ইন্দ্রমেবোপদানিকৃত্যৌ স্বয়ং গুণী ভবতপেন্দ্রেণ তং সর্বথা পুষ্ণতা কৃপালুত্তম এব যথাভিজ্ঞ জনেষু প্রত্যাজ্যতে ন তু শাপকর্ষসু তথৈব জ্ঞানং পুষ্ণন্ত্যাংশ তত্তৎ প্রকরণ বাক্যেষু তস্য ভক্তের অনুগ্রহ এব সুদেভীর অনুগম্যতে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাশয় তাহার শ্রী মাধুর্য কাদম্বিনী নামক শ্রী গ্রন্থের প্রথমামৃত বৃষ্টিতে বলছেন, বামনাবতারে শ্রী ভগবান যেমন উপেন্দ্র রূপে ইন্দ্রের কনিষ্ঠ হয়ে সর্বতভাবে ইন্দ্রের পোষণ করায় অভিজ্ঞজনের নিকট তাহার পরম দয়ালুত্বই প্রমাণিত হইয়াছে, প্রত্যুত অপকর্ষ নহে। তদ্রূপ জ্ঞান প্রধান শাস্ত্র বাক্যে ভক্তিকে জ্ঞানাঙ্গ রূপে প্রকাশ করায় পরম স্বতন্ত্রা ভক্তিদেবী কৃপা করে সত্যগুণাবলম্বনে জ্ঞানাঙ্গ হয়ে জ্ঞানের পোষকতা করেন। সুধীজন ইহাই মনে করে থাকেন। শ্রীপাদ গ্রন্থকার বিশেষ বিচার বা বিশ্লেষণ দ্বারা ভক্তির স্বাতন্ত্র তাহা দৃঢ়রূপে স্থাপন করেছেন। জগতে যে সাধারণত 4 প্রকার সাধনার কথা যাহা প্রচারিত আছে, শাস্ত্রে বর্ণিত আছে, কর্মমার্গ, জ্ঞানমার্গ, যোগমার্গ, ভক্তিমার্গ। তার মধ্যে ভক্তি হইতেছেন পরম স্বতন্ত্রা। গ্রন্থকার তাহাই বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে তাহাই স্থাপনা করিতেছেন। শাস্ত্রে ইহাও বলেছেন যে অন্য যে 3টি সাধনা, কর্মমার্গ, জ্ঞানমার্গ এবং যোগমার্গ, তাহারা স্বতন্ত্রা নহে। তাহাদের স্বাতন্ত্র্য নাই। তাহাদের সঙ্গে তাহারা যদি, অর্থাৎ কর্মমার্গের সাধন, জ্ঞানমার্গের সাধন বা ভক্তিমার্গ, যোগমার্গের সাধন যদি ভক্তির সাহচর্য গ্রহণ না করেন, তাহলে তাহারা সফলীভূত হন না, অর্থাৎ সাধককে সিদ্ধি প্রদান করাতে পারেন না। যার জন্যই বলছেন, ভক্তি বিনা কোনো সাধন দিতে নালে ফল। ভক্তির সাহচর্য বিনা কোনো সাধনে স্বতন্ত্রভাবে সাধককে অর্থাৎ সাধনকারীকে ফল প্রদান করতে সক্ষম হন না। তাহলে সমস্ত সাধনই পরতন্ত্র অর্থাৎ ভক্তিতন্ত্র, ভক্তির স্বাতন্ত্রতা মেনে নেন। এখন প্রশ্ন হতে পারে, যাহারাই ভক্তিমিশ্র জ্ঞানের সাধনা করেন বা ভক্তিমিশ্র কর্মের সাধনা করেন, যোগের সাধনা করেন, অর্থাৎ ভক্তিমিশ্র জ্ঞান, ভক্তিমিশ্র যোগ বা ভক্তিমিশ্র কর্ম, যেসব জ্ঞানের সাধক তাহাদের মধ্যে মুক্তি প্রাপ্তির জন্য জ্ঞানের সঙ্গে ভক্তিরও সাধনা করেন। কেননা জ্ঞান সাধনার সিদ্ধি বা ফল লাভ হইতেছে মুক্তি অর্থাৎ মোক্ষ, সাযুজ্য মুক্তি। জ্ঞান সাধনার ফল কিন্তু অন্য যে চতুর্বিধা মুক্তি আছে সেটা নহে। মুক্তি সর্বদা 5 প্রকার। তার মধ্যে সাযুজ্য মুক্তি যাহাকে মোক্ষ বলা হয়, তাহাই জ্ঞান সাধনার লক্ষ্য। জ্ঞান সাধনার দ্বারা তাহাই প্রাপ্ত হয়। এখন এই যাহারা মুক্তি প্রাপ্তির জন্য জ্ঞানের সঙ্গে ভক্তিরও সাধনা করেন, কারণ ভক্তির সাহচর্য ব্যতীত শুধুমাত্র জ্ঞান সাধনায় তো ফল প্রদান হবে না। কাজেই জ্ঞানের সঙ্গে সঙ্গে ভক্তিরও সাধনা করছেন,
সেখানে জ্ঞানের অঙ্গরূপে ভক্তি অবস্থান করেন, অর্থাৎ জ্ঞানের সাহচর্য করবার জন্য সেখানে মুখ্য সাধন হইতেছে জ্ঞান, অঙ্গ হইতেছে জ্ঞান, অঙ্গী হইতেছে জ্ঞান, তাহার অঙ্গরূপে ভক্তি অবস্থান করেন, অর্থাৎ সহায়কারী হিসাবে ভক্তি অবস্থান করেন, মুখ্য রূপে নন। তথায় জ্ঞানেরই মুখ্যত্ব, ভক্তির গৌণত্ব প্রকাশ পায়। সুতরাং সেখানে ভক্তির যেহেতু গৌণত্ব প্রকাশ পাচ্ছে, তাহলে ভক্তির যে পূর্ণ স্বাতন্ত্র সেটি কি করে প্রমাণিত হয়? ভক্তির পূর্ণ স্বাতন্ত্র তাহলে কোথায় রইল? আবার সেই জ্ঞানীর ভক্তিকে ভাগবতের সাত্ত্বিকী ভক্তি আখ্যা দেওয়া হয়েছে। জ্ঞানীর সেই যে ভক্তি সাধনা, সেই ভক্তি সাধনাকে বলা হয়েছে সাত্ত্বিকী ভক্তি। কিন্তু তত্ত্বত ভক্তি হইতেছে নির্গুণ। কাজেই সাত্ত্বিকী ভক্তি বা রাজসিকী ভক্তি বা তামসিকী ভক্তি যথার্থ ভক্তি নয়। আর জ্ঞানের সঙ্গে যে ভক্তি সাধনা, তাহাকে সাত্ত্বিকী ভক্তি বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে। সুতরাং ভক্তির নির্গুণত্বই বা কি রূপে প্রমাণিত হচ্ছে? এই সমস্ত বিষয়ে বা এই সমস্ত সংশয়ের নিরসনের নিমিত্ত শ্রীল গ্রন্থকার মহোদয় একটি দৃষ্টান্তের দ্বারা বিষয়টির সুসমাধান করতেছেন। একটি দৃষ্টান্ত দিচ্ছেন যে কিরকম শ্রীমদ্ ভাগবতে শ্রী বামন দেবীর লীলা বর্ণিত হয়েছে। বলি মহারাজ কর্তৃক যখন স্বর্গ অধিকৃত হয়ে যায়, দেবগণ পরাজিত হয়ে স্বর্গ থেকে বহিষ্কৃত হয়ে যান, তখন দেবগণের মাতা দেবমাতা অদিতি তিনি তাহাদের সন্তানগণের দুঃখে কাতর হয়ে ভগবানের নিকট প্রার্থনা করেন। প্রতিদেব কশ্যপ দেবের নিকট প্রার্থনা করলেন, তিনি একটি ব্রতের বিধান করেন। তাহার ফলে সেই ব্রতের মাধ্যমে ভগবত আরাধনা করে ভগবানকে পুত্ররূপে প্রাপ্ত হন। ভগবান বামন দেব রূপে আবির্ভূত হন। এখন দেবমাতা অদিতি, দেবতাগণ তাহার সন্তান, তাহার পরে ভগবান বামন দেব রূপে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ অদিতি মাতার সন্তান রূপে তিনি জন্মগ্রহণ করেছেন বা প্রকট হয়েছেন, আবির্ভূত হয়েছেন। তাহলে দেবরাজ ইন্দ্রের পরে তাহার জন্ম হচ্ছে, অর্থাৎ দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ হচ্ছেন। তাহলে বামন দেব তিনি তো ভগবান, স্বয়ং ভগবান, তিনি তো পরম স্বতন্ত্র, তিনি তো পরম পরতন্ত্র নন, কারো অধীন নয়। কিন্তু সেই পরম স্বতন্ত্র ভগবান হয়েও তিনি ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা রূপে যে আবির্ভূত হচ্ছেন, সেটি তিনি ইচ্ছায় আবির্ভূত হচ্ছেন। নিজের ইচ্ছাতে ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা উপেন্দ্র রূপে আবির্ভূত হন এবং ইন্দ্রের অনুগত থেকেই, কেননা মর্যাদা লঙ্ঘন করেন না, কনিষ্ঠ সদা সর্বদা জ্যেষ্ঠেরই আনুগত্যে অবস্থান করেন, জ্যেষ্ঠের আনুগত্য স্বীকার করেন। এই জন্যে তিনি ইন্দ্রের অনুগত থেকেই তিনি বলির নিকট থেকে ত্রিপাদ ভূমি গ্রহণ ছলে, ভিক্ষার ছলে ত্রিপাদ ভূমি গ্রহণ করে 2 পদে স্বর্গমর্তল গ্রহণ করে বলিকে পাতালে প্রেরণ করেন এবং ইন্দ্রকে স্বর্গরাজ্য দিয়ে পোষণ করেন। ইন্দ্রকে স্বর্গরাজ্য প্রদান করবার নিমিত্তই তিনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু যুদ্ধ করে তিনি স্বয়ং ভগবান হলেও বলি মহারাজের তখন যে গুরু কৃপা, ব্রাহ্মণ কৃপা ইত্যাদি তাহার উপর বর্ষিত ছিল, যাহার ফলে যাহার প্রতি গুরু কৃপা বর্ষিত থাকে তাহাকে কেহ কখনো পরাজিত করতে পারে না। এমনকি স্বয়ং ভগবান হয়েও তিনি পারেন না, কেননা তিনি শাস্ত্রবিধি লঙ্ঘন করতে পারেন না বা করেন না, করা উচিত নয়। তা বলি মহারাজ তাহার উপর গুরু শুক্রাচার্যের
যথেষ্ট আশীর্বাদ এবং কৃপা বর্ষিত ছিল, এবং শুক্রাচার্য তাহাকে দিয়ে 99টা যজ্ঞ সমাপন করিয়ে ফেলেছিলেন। 100 যজ্ঞ পূর্ণ হলেই তখনই ইন্দ্রপদে অধিষ্ঠিত হওয়া যায়। এখন তাহলে বলি মহারাজ যদি ইন্দ্রপদে অধিষ্ঠিত হয়ে যান, শাস্ত্রীয় ভাবে শতযজ্ঞের অনুষ্ঠান করে, তাহলে দেবরাজ ইন্দ্র তিনি আর ইন্দ্রপদ পুনরায় ফিরে প্রাপ্ত হতে পারেন না। এই জন্যে অদিতি মাতার প্রার্থনায় ভগবান তিনি অদিতি মাতাকে বললেন যে বলি মহারাজের কাছ থেকে যুদ্ধ করে তো তাকে পরাজিত করে স্বর্গরাজ্য অধিকার করা সম্ভব নয়, তাহলে যেভাবেই হোক স্বর্গরাজ্য তাহাকে প্রদান করতে হবে। এটাই হচ্ছে শ্রী ভগবানের কৃপা বা মাতৃদেবীর নিকট যে অঙ্গীকৃত সেই অঙ্গীকার পূরণ। সেই জন্যই তিনি বামন রূপে আবির্ভূত হলেন। বামন রূপে আবির্ভূত হয়ে দান গ্রহণ করা ব্রাহ্মণের স্বরূপগত অধিকার। এই জন্য তিনি বলির যজ্ঞে গিয়ে দান গ্রহণের নিমিত্ত গেলেন, এবং সেই দান গ্রহণ অর্থাৎ ভিক্ষা গ্রহণ চলে ত্রিপাদ ভূমি ভিক্ষা গ্রহণ করলেন, এবং তাহার নিজ পদের নিজের পায়ের মাপে 3 পাদ ভূমি। তারপর তিনি বামন স্বরূপ থেকে ত্রিবিক্রম স্বরূপে প্রকটিত হলেন, এবং 2 পদে স্বর্গ ও মর্তলোক গ্রহণ করে তৃতীয় পদের দ্বারা তৃতীয় পদের স্থান না পেয়ে বলি মহারাজ যখন নিজ মস্তককেই তৃতীয় পদ অবস্থানের জন্য প্রদান করলেন, বলি মহারাজের মস্তকে তৃতীয় পদ অবস্থান করে বলিকে একেবারে পাতালে প্রেরণ করে দিলেন, সুতল লোকে অধিকার দিয়ে দিলেন যে তুমি এখানে অবস্থান করো। তবে স্বয়ং যজ্ঞ পুরুষ ভগবান তিনি আবির্ভূত হয়ে যখন যজ্ঞ দান গ্রহণ করেছেন, তাহলে যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। যজ্ঞ যে ব্যর্থ হয়েছে তাহা তো বলা যাবে না। তাহলে শতযজ্ঞ পূর্ণ হয়েছে, ইন্দ্রত্ব তাহার প্রাপ্য। তাকে বললেন যে তোমার চিন্তার কারণ নাই, 1 মন্বন্তরে তুমি ইন্দ্রত্ব প্রাপ্ত হবে, ইন্দ্ররূপে তুমি আবির্ভূত হবে। উপস্থিত তুমি সুতল লোকে অবস্থান করো, সেখানেই তুমি অবস্থান করো। তাহলে এইভাবে তিনি বলি মহারাজকে সুতলে প্রেরণ করে ইন্দ্রকে স্বর্গরাজ্য দিয়ে পোষণ করেছিলেন, অর্থাৎ ইন্দ্রকে সাহায্য করেছিলেন। শ্রী বামনদেব তিনি নাম গ্রহণ করেছিলেন উপেন্দ্র। ইন্দ্রের কনিষ্ঠ, এই জন্য উপেন্দ্র। ইন্দ্র অপেক্ষা যেমন কনিষ্ঠ, তেমনি ইন্দ্রকে জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় সম্মান দান করে তাহাকে পোষণ করেছেন বলে সুধীজন ভগবান উপেন্দ্রদেবকে কি সত্য সত্যই ইন্দ্র অপেক্ষা ছোট বলে মনে করবেন? সেটি তো উচিত নয়। তিনি তো স্বয়ং ভগবান, সর্বতভাবে ইন্দ্রের থেকে। ইন্দ্র তো দেবতা, কিন্তু স্বয়ং ভগবান তিনি লীলাতে ইন্দ্রের কনিষ্ঠ রূপে আবির্ভূত হয়ে লীলা করলেন। তা বলে তিনি সর্বতভাবে ইন্দ্রের থেকে ন্যূন হয়ে গেলেন না, কনিষ্ঠ হয়ে গেলেন না, বা তাহার যে পরম স্বতন্ত্রতা তাহা নষ্ট হল না। যাহারা বিজ্ঞজন, যাহারা সুধীজন, তাহারা জানেন যে ইন্দ্রকে সম্মান দান এবং তাহাকে পোষণ করা এ সমস্তই হচ্ছে বামন দেবের কৃপা, তাহার প্রতি কৃপা, এবং ইহাই তাহার পরম উৎকর্ষ। শ্রী ভগবানের যে করুণা বা কৃপার প্রকাশ,
তাহার দ্বারাই শ্রী ভগবানের যে পরম মহত্ব, পরম স্বাতন্ত্র, তাহাই প্রকাশিত হয়। শ্রী ভগবানের পরম উৎকর্ষতা প্রকাশিত হয় তাহার কৃপার মাধ্যমে। ইহা তাহার অপকর্ষ নহে, কারণ জীব সাধনার দ্বারা যত মহত্বের দিকে উন্নীত হন, ততই যেমন তাহার জীবত্বের বিকাশ হতে থাকে, তাহার নানাবিধ অর্থাৎ সাধনার যত সিদ্ধির পথে অগ্রসর হতে থাকেন, ততই তাহার মহত্ব, তাহার করুণা, তাহার কৃপা, তাহার ক্ষমা ইত্যাদি সমস্ত গুণাবলী প্রকাশিত হতে থাকে। সেই রকম শ্রী ভগবান করুণার সোপানে যতই নিচের দিকে বা ক্ষুদ্রতার দিকে অবতরণ করুন না কেন, এই যে ক্ষুদ্রতার দিকে অর্থাৎ যেমন দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ রূপে তিনি আবির্ভূত হয়েছেন, তিনি অন্যভাবেও তো আবির্ভূত হয়ে এই লীলাটি করতে পারতেন, কিন্তু সেটি না করে তিনি ইন্দ্রের কনিষ্ঠ রূপে আবির্ভূত হলেন। তাহার কারণ এক লীলায় করে প্রভু কার্য ৫-৭। এক লীলার মাধ্যমে প্রভু অনেক রকমের উদ্দেশ্য সাধন করেন। মাতা অদিতির স্বয়ং ভগবানকে নিজ পুত্র রূপে প্রাপ্তির যে কামনা, তাহাও ইহার মাধ্যমে তিনি পূরণ করে দিয়েছিলেন। কাজে শ্রী ভগবান করুণা করে অবতরণ করেন, অর্থাৎ অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র রূপে তিনি প্রতিভাত হন শুধু তাঁর করুণার দ্বারা, করুণা প্রকাশের নিমিত্ত। কাজেই তিনি করুণার দ্বারা যতই নিচের দিকে বা যতই ক্ষুদ্রতার দিকে অবতরণ করুন না কেন, তাহাতে তাহার ভগবত্তার কোনো হানি তো হয় না, উপরন্তু তাহার ভগবত্তার আরো বিকাশ লাভ করেন, তাহার মহত্ব তাহাতে আরো অধিক প্রকাশিত হয়। শ্রী ভগবানের স্বরূপ শক্তি ভক্তি, স্বরূপ শক্তির বৃত্তি হইতেছে ভক্তি। সেই ভক্তিরও শ্রী ভগবানের ন্যায় স্বভাব অত্যন্ত করুণ, অত্যন্ত কৃপাময়। ভক্তির স্বরূপই হচ্ছে কৃপা, করুণ স্বভাব। যেন তেন প্রকারণে একটু ভক্তি অঙ্গের যাজন করলেন, ভক্তি মহারানী তাহার প্রতি কৃপা করুণা বর্ষণ করেন, যদি না কোনো অপরাধ থাকে। পরতত্ত্বের সবিশেষ বা নির্বিশেষ সর্ববিধ সাম্যক্য লাভে একমাত্র ভক্তিরই উপজীব্যতা। ভক্ত্যা মাম বিজানাতি ভক্তাহ মে কয়া গ্রাহ্য। শ্রীমৎ ভাগবত গীতা, শ্রীমৎ ভাগবত ইত্যাদিতে ইহাই প্রমাণ যে একমাত্র ভক্তির দ্বারাই আমাকে জানা যায়, ভক্তির দ্বারাই আমি গৃহীত হই বা গ্রাহ্য হই। সুতরাং ভক্তি সাধন শূন্য জ্ঞানের সাধনে শুধুমাত্র ক্লেশ মাত্রই সার হয়। জ্ঞান সাধনে যে মুক্তি লাভ হবে, অর্থাৎ ব্রহ্মের সাক্ষাৎকার প্রাপ্তি, ব্রহ্মে লীন হয়ে যা, ব্রহ্ম তো ভগবান, সেই ভগবত যে প্রাপ্তি, তাহা ভক্তি সাধনার দ্বারা, ভক্তির সাহচর্য ব্যতীত শুধুমাত্র জ্ঞানের সাধনে ভগবত প্রাপ্ত হয়ে যায় না। যেভাবেই হোক ব্রহ্মরূপেও ভগবত প্রাপ্তি, সে তো ভগবত প্রাপ্তি হইতেছে। আর শ্রী ভগবান বলেছেন ভক্তি দ্বারাই একমাত্র আমাকে প্রাপ্ত হওয়া যায়, ভক্তি ছাড়া আমাকে জানাও যায় না, ভক্তি ছাড়া আমাকে পাওয়াও যায় না। তাহলে শুধুমাত্র জ্ঞান সাধনে শ্রী ভগবানকে কি করে পাবেন? ব্রহ্মরূপে হলেও কি করে পাবেন? তাহা তো সম্ভব নয়। এই জন্যে ভক্তি সাধনার একান্ত দরকার। আর ভক্তি মহারানী যে উদ্দেশ্যেই হোক, তাহার সাহচর্য যখনই প্রার্থনা করেন, অর্থাৎ জ্ঞান সাধক যখনই ভক্তির সাহচর্য প্রার্থনা করেন, ভক্তি মহারানী নিজের মুখ্যত্ব না থাকলেও তাহার প্রতি কৃপা করবার জন্যে তিনি তাহাকে সাহায্য করেন, অর্থাৎ জ্ঞানের সঙ্গে মিশ্রিত হয়ে তাহার সাধনার ফল প্রদানের সহায়তা করেন। তাই বুদ্ধিমান যে জ্ঞানী সাধকগণ, তাহারা নির্বিশেষ ব্রহ্ম উপাসনার সঙ্গে ভক্তি সাধনও করে থাকেন। জ্ঞান সাধনে যে কিঞ্চিত ভক্তি সাধন, অর্থাৎ জ্ঞান সাধনের মুখ্যত্ব জ্ঞান সাধনেই, ভক্তির ক্রিয়াকর্ম সেখানে মুখ্য নয়, সেখানে গৌণরূপে জ্ঞানের
সঙ্গে কিছু অনুষ্ঠিত হয় মাত্র, সেটি আনুষাঙ্গিক রূপে অনুষ্ঠিত হয়। সেই আনুষাঙ্গিক ভক্তি সাধনে, অর্থাৎ ভক্তির সামান্য মাত্র সাধনেও সেখানেই জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকে। অর্থাৎ ভক্তির সামান্য একটু সাধনের সাহচর্য, অর্থাৎ মুখ্য রূপে নয়, আনুষাঙ্গিক রূপে সাধনেও জ্ঞান সাধনটি পূর্ণতা প্রাপ্ত হয়ে যায়। ভক্তি মহারাতি কৃপা করে, করুণা করে জ্ঞান সাধনার পূর্ণত্ব প্রাপ্ত করিয়ে দেন। তাদৃশ অভেদ উপাসনা রূপ জ্ঞান সাধনে ভক্তির আবির্ভাবটি মুখ্য রূপে না হয়ে জ্ঞানের অঙ্গ রূপে, গৌণীভূত রূপেই হয়ে থাকে। উপেন্দ্রদেব যেমন নিজের স্বাধীন শক্তির প্রকাশ না করে ইন্দ্রের মুখ্যত্ব রেখে তাহার যে জ্যেষ্ঠত্ব, জ্যেষ্ঠ ভ্রাতা, সেই সম্মান মর্যাদা সেটিকে বজিয়ে রেখে স্বেচ্ছায় তাহার কনিষ্ঠ হয়েছিলেন, ইহা তাহার ইন্দ্রের প্রতি কৃপারই ফল। সেই রকম ভক্তি মহারানীও কৃপা করে নিজের স্বাধীন শক্তিটি প্রকটন না করে, নিজের ইচ্ছা মতো না করে, জ্ঞান সাধনার অধীনে, অর্থাৎ জ্ঞান সাধনার পূর্ণতার নিমিত্ত যতটুকু ভক্তি মহারানীর কৃপা করুণা প্রকাশের প্রয়োজন শুধুমাত্র ততটুকুই প্রকটন করে নিজে জ্ঞানের অধীন রূপে অবস্থান করে গৌণ রূপে থেকেই জ্ঞানের সাধনকে পুষ্ট করেন এবং তাদৃশ জ্ঞান সাধনের ফলস্বরূপ জ্ঞানীকে ব্রহ্মৈক্য জ্ঞান বা মুক্তি বা মোক্ষ প্রদান করে থাকেন। কেননা ভক্তি বিনা তো ভগবত প্রাপ্তি সম্ভব নয়। তিনি জ্ঞানের অধীনস্থ থেকে, গৌণ রূপ থেকেও তিনি জ্ঞানকে বড় করে মুখ্য রূপে প্রতিভাত করেও তিনি ভগবত প্রাপ্তি করিয়ে দেন। এটি হচ্ছে ভক্তি মহারানীর কৃপা বা করুণা। ইহাতে ভক্তি মহারানীর স্বাতন্ত্র তো কখনো নষ্ট হয় না। উপেন্দ্রদেব যেমন বলিকে ছলনা করে ইন্দ্রকে স্বর্গরাজ্য দান করেছিলেন, ঠিক সেই রকম করুণাময়ী ভক্তি দেবী স্বয়ং তো নির্গুণা, শ্রী ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি, এই জন্য তিনি নির্গুণা। তিনি নির্গুণা হয়েও জ্ঞানীর সেই জ্ঞান সাধনাকে পূর্ণতা প্রাপ্ত করাবার জন্য স্বেচ্ছায় সকৃপায় সত্যগুণকে অবলম্বন করেন বলে শ্রীমদ্ ভাগবতে এই ভক্তিকে, অর্থাৎ জ্ঞানের সাহচর্যের এই যে ভক্তি, এই ভক্তিকে সাত্ত্বিকী ভক্তি বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ এখানে ভক্তি মহারানী নিজের স্বরূপে প্রকাশিত নন, স্বমহিমায় প্রকাশিত নন, কেননা স্বমহিমায় তিনি হইতেছেন নির্গুণা। নির্গুণা ভক্তির এখানে কোনো প্রয়োজন নাই, আবশ্যকতা নাই, কেননা এখানে কামনা রয়েছে, মুক্তি বা মোক্ষ। কাজেই এখানে গুণা সত্যগুণকে তিনি অঙ্গীকার করে নিয়ে সাত্ত্বিকী ভক্তিরূপে তিনি প্রকাশিত হয়ে তিনি সেই জ্ঞান সাধককে কৃপা করে থাকেন। এখন প্রশ্ন হতে পারে, পরতত্ত্বের তো দুইটি প্রকাশ, একটি সবিশেষ, অপরটি নির্বিশেষ। সবিশেষ অর্থাৎ ভগবৎ স্বরূপ ভগবান রূপে, নির্বিশেষ অর্থাৎ ব্রহ্মরূপে। তাহলে পরতত্ত্বের সেই নির্বিশেষ স্বরূপটিও সেটি তো মায়াতীত, মায়ার অধীন তো নহেন। সেই নির্বিশেষ স্বরূপের উপলব্ধি দানের জন্যে ভক্তিকে কেন মায়িক সত্যগুণকে অবলম্বন করতে হয়? তিনি তাহার নির্গুণে অবস্থিত হয়ে কেন সেই নির্বিশেষ স্বরূপের উপলব্ধি প্রদান করেন না? নির্গুণা ভক্তি কি স্বরূপে থেকে নির্বিশেষ স্বরূপের উপলব্ধি প্রদান করতে পারতেন না? তিনি সাত্ত্বিক গুণকে অঙ্গীকার করে সত্যগুণকে অবলম্বন করে তিনি এই যে ব্রহ্ম অর্থাৎ শ্রী ভগবানের নির্বিশেষ স্বরূপকে উপলব্ধি করানো, অর্থাৎ সাধককে প্রাপ্ত করিয়ে দিলেন কেন? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে এক প্রকার ভাগবতী শক্তির নামই হইতেছে ভক্তি। স্বরূপ শক্তিরই ভিত্তি তো, কাজে তাহার শক্তিরই ভিত্তি, কিন্তু শ্রী ভগবানেরই শক্তি, স্বরূপ শক্তি, এই জন্য ভাগবতী শক্তি, ইহার নামই হচ্ছে ভক্তি। এখন শক্তি কাকে বলে?
শক্তি বলতে একটা কার্য ক্ষমতা, ক্রিয়ার ক্ষমতাকেই তো শক্তি বুঝায়, শক্তি বলা হয়। কোনো একটি কার্য সম্পন্ন হতে পারে যে যোগ্যতার বলে, যে সামর্থ্যের বলে, সেই সামর্থ্য বা সেই যোগ্যতাকে বলা হয় সেই কার্যের শক্তি। এই কার্যের করবার, সমাধান করবার শক্তি আমার নাই বা শক্তি আমার আছে, অর্থাৎ সেটিতে বোঝায় সেই কার্যটি সমাধান করবার যে যোগ্যতা। পরতত্ত্বের প্রকাশ কার্যের যোগ্যতাকে ভক্তি বলা হলেও পরতত্ত্বের স্বশক্তি ভগবতাক্ষ স্বরূপটির প্রকাশ হয় যে যোগ্যতার বলে, তাহাকেই বলা হয় ভক্তি। নিষ্কাম বা গুণাতীত ভক্ত সাধকগণের নিকটে নির্গুণা ভক্তি দেবী এই ভগবতাক্ষ স্বরূপটি প্রকাশ করেন। কেননা যারা নিষ্কাম ভক্ত তাহারা গুণাতীত, সেই সকল গুণাতীত ভক্ত সাধকগণ তাহাদের যে সাধনার সিদ্ধি, অর্থাৎ তাহাদের সিদ্ধি প্রদান করবার নিমিত্ত ভক্তি মহারানীকে নির্গুণে অধিষ্ঠিত হয়েই প্রকাশিত হতে হবে, নির্গুণা স্বরূপটিরই প্রকাশ করতে হবে। সেখানে সগুণ, অর্থাৎ সগুণ স্বরূপের যদি প্রকাশ করেন তাহাতে কার্য সিদ্ধি হবে না। সেখানে কার্য ক্ষমতা হইতেছে নির্গুণত্ব। আর জ্ঞানী সাধকের তাহাদের চিত্ত হচ্ছে মুক্তি বাসনায় বিদ্ধ, তাহারা সকামী। জড়জাগতিক ভোগ বাসনার কামনা না থাকলেও মুক্তি বাসনা বা মোক্ষ বাসনা, মোক্ষ কামনা, তাহাও তো কামনা, তাহাও তো নিজের জন্যে, কেননা নিজের আত্মান্তিক দুঃখ নিবৃত্তির নিমিত্ত। এখন যে কোনো রকমের নিজ সম্বন্ধিত কোন রকম কামনা থাকলেই তাহা গুণের মধ্যে প্রকাশিত হলো, তাহা মায়িক গুণের দ্বারা রঞ্জিত হয়। জড়জাগতিক ভোগ বাসনা হলে তাহা রজতম গুণের দ্বারা পূর্ণত্ব প্রাপ্ত হতো। কিন্তু যেহেতু ইহা ভগবত প্রাপ্তি কামনা, ব্রহ্মস্বরূপে ভগবত প্রাপ্তির কামনা, এই জন্য তাহা সত্যগুণের প্রকাশের মাধ্যমে, তাহা নির্গুণ নয়, সত্যগুণের মাধ্যমে তাহার প্রাপ্তি হতে পারে। এই জন্যেই হৃদয়ে যতক্ষণ না নিষ্কাম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভক্তি মহারানী সেই হৃদয়ে যে আবির্ভাব, তাহা নির্গুণ স্বরূপে আবির্ভূত হতে পারেন না। কেননা সেখানে নির্গুণত্বের কোনো অপেক্ষা নাই, কোনো প্রয়োজন নাই। তাহার কামনা পূরণের নিমিত্ত প্রাকৃত গুণেরই সেখানে প্রয়োজন। জ্ঞানীগণের চিত্ত মুমুক্ষা বিদ্ধ, অর্থাৎ সকাম বা সগুণ বলে সত্যগুণ অবলম্বনে, সগুণের মধ্যেও তাহা ভগবত প্রাপ্তির নিমিত্ত, ভগবত প্রাপ্তি কামনার নিমিত্ত তাহা সত্যগুণ অবলম্বনেই সেখানে ভক্তি মহারানী তাহা পূরণ করতে পারেন। অর্থাৎ সেখানে ভক্তি মহারানীর কার্য ক্ষমতার তো শক্তি সত্যগুণ রূপে প্রকাশিত হলেই যথেষ্ট, তাহাদের বাসনা পূর্ণ হয়ে যাবে। ইহা ভিন্ন দ্বিতীয় কোন উপায় নেই। সেখানে যদি ভক্তি মহারানী নির্গুণ রূপে আবির্ভূত হন তাহলে তাহাদের যে সগুণ কামনা তাহা পূর্ণ হবে না। সত্যগুণ হচ্ছে প্রকাশক, প্রকাশ ধর্মী, রজগুণ হচ্ছে রঞ্জক, তমগুণ হচ্ছে আবরক। সত্যগুণ গুণাতীত পরতত্ত্ব বস্তুকে প্রকাশিত করতে না পারলেও তাহার কতটা ধারণা অবশ্যই প্রদান করে থাকেন। যেমন সত্যগুণের যে প্রকাশত্ব তাহা একটা দৃষ্টান্ত দিয়ে বোঝা যায়। যেমন তিনটি চোর বন্যপথে একটি পথিকের সর্বস্ব লুণ্ঠন করে নিল। একটি চোর বলছেন ওকে মেরে ফেলো, নচেত আমাদের ধরিয়ে দেবেন, আমাদের চিনতে পেরেছে, যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের ধরিয়ে দিতে পারেন। অপর একটি চোর বলছে না, মারবার প্রয়োজন নেই, এক কাজ করো, একে এই বৃক্ষকাণ্ডে বেঁধে রেখে আমরা পলায়ন করি, তাহলে তো আর আমাদের ধরতে পারবে না। অপরজন বলছেন না, ওকে মারবারও প্রয়োজন নেই, বাঁধবারও প্রয়োজন নেই, কেননা সে তো পথহারা হয়েই আমাদের সান্নিধ্যে উপস্থিত হয়েছে। সে পথহারা, উহাকে বন থেকে বাইরে লোকালয়ের পথটা দেখায় দিল, তাহলেই সেদিকে চলে যাবে। চলে গেলে সে যে প্রাণে বেঁচে গেছে
ইহাতেই সে আর পরবর্তী কিছু করতে সাহস পাবে না বা করবেও না। ঠিক সেই রকম এই সত্য, রজ এবং 3 গুণ জীবের বন্ধন। 3 গুণই হচ্ছে বন্ধন। তমগুণ পাপ বাসনার আবরণে চিত্তকে সম্যক রূপে আবৃত করে দেয়। তাহার দৃষ্টান্ত হইতেছে, যে চোরটি বলছে কে মেরে ফেলো, নইলে আমাদের ধরিয়ে দেবে, এইরকম অত্যন্ত নিকৃষ্টতম। কাজেই সেই নিকৃষ্টতম তাহার নানাবিধ চিত্তকে আবৃত করে নানাবিধ জনিতে ভোগ করায়, নানাবিধ পাপ ও বাসনার দ্বারা জন্ম মরণাদি ভোগ করায়। আর রজগুণ কি করে? অর্থাৎ রজগুণ কর্মবাসনায় জীবের চিত্তকে রঞ্জিত করে, আসক্ত করে। সত্যগুণ হচ্ছে প্রকাশ আনয়ন করে পরতত্ত্বের সন্ধান দেবার জন্য সহায়তা করে। পরতত্ত্বকে প্রাপ্ত করিয়ে দিতে পারে না সত্যগুণ, প্রকাশক ধর্মে তাহার পরতত্ত্বের কিছু সাহায্য অর্থাৎ সন্ধান দেওয়ার জন্য। যেমন তৃতীয় ব্যক্তিটি বলছেন যে একে বন থেকে বেরোবার রাস্তাটি দেখিয়ে দাও, যাহাতে সে বন থেকে বনে হারিয়ে অর্থাৎ পথহারা হয়ে নিজের জীবন নষ্ট না হয়ে যায়, সেই গ্রামের লোকালয়ে পৌঁছে গিয়ে নিজেকে বাঁচাতে পারে। এই পথ প্রদর্শক তাহা সত্যগুণের দৃষ্টান্ত। তাহা ভগবৎ স্বরূপের, নির্বিশেষ স্বরূপের উপলব্ধিটি করিয়ে দিতে পারে। নিজে অপকর্ষ স্বীকার করেও ভক্তি মহারানী তাই জ্ঞানী সাধকগণের এতাদৃশ উপকার সাধন করেন। তাহাদের সেই নির্বিশেষ ভগবৎ অর্থাৎ ব্রহ্ম প্রাপ্তির নিমিত্ত তাহাদের পথ প্রদর্শন করার জন্য তিনি সত্যগুণকে অবলম্বন করে সাত্ত্বিকী ভক্তি নামে অভিহিত হয়ে তাহাদের ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত করিয়ে দেন। পরবর্তী যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু বিনা ইলানের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানে